আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বছর ঘুরে এসেছে খুশির ঈদ। রাষ্ট্রপতিকে সাথে নিয়ে জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হল জাতীয় ঈদগাহ ময়দান। বিরোধী দলীয় নেতা নামাজ পড়েছেন মিরপুর। দেশ জাতীয় বিশ্ব শান্তি কামনা মুসল্লিদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিজ নির্বাচনী আসনে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকাল ৮টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ জামাতে অংশ নেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ঈদ জামাতে অংশ নিয়ে তিনি বলেন, হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে, দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে, তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব বলে জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন সারা দেশে আনন্দের সাথে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। কিশোরগঞ্জে ঐতিহাসিক ঈদগাহ ময়দান শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 10টায়। এর আগেই লোকারণ্য হয়ে যায় গোটা ময়দান। দূর দূরান্ত থেকে শোলাকিয়ায় ঈদের নামাজ পড়তে আসেন মুসল্লিরা। পরে কোলাকুলির মাধ্যমে চলে শুভেচ্ছা বিনিময়। মোনাজাতে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল 9টায়। ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। দেশের বিভিন্ন স্থান থেকে গৌড়ে শহীদ ময়দানে ঈদের নামাজ পড়তে জড়ো হন মুসল্লিরা। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয়। সারা দেশের বিভাগ ও জেলার বিভিন্ন ঈদগাহ ময়দান এবং মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজের পর কোলাকুলি করে চলে শুভেচ্ছা বিনিময়। কেউ কেউ আবার প্রিয়জনদের রুহের মাগফিরাত কামনায় ছুটে যান কবরস্থানে। ভোর থেকে প্রায় প্রতিটি বাড়িতে এই ব্যস্ততায় সময় কাটে গৃহিণীদের। পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য নানা মুখরোচক খাবার রান্না করছেন। রাজধানী থেকে গ্রাম সবখানে চলছে উৎসবের আমেজ। দেশের নানা প্রান্তে বসে বিধ্বস্ত ইরানে আজ উদযাপিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার ভয় উপেক্ষা করে ঈদগাহগুলোতে নামে মুসল্লিদের ঢল। মোবারকের শুভেচ্ছা জানাচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যেটি প্রধানমন্ত্রী হিসেবে বা সরকার প্রধান হিসেবে তার জন্য বরাদ্দ। তিনি এখানে না থাকলেও রাষ্ট্রীয় আচারগুলো তিনি পালন করছেন এখানটায়। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদ জামাত শেষ করেই, অর্থাৎ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষ করেই তিনি সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন, যেখানে এর আগে থেকেই অপেক্ষারত ছিলেন বিভিন্ন দেশের, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং সেই সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এখন এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। বেশ ভিড় বলা চলে এই শুভেচ্ছা বিনিময় আয়োজনে। প্রধানমন্ত্রী যে স্বাভাবিক জীবনযাপন কিংবা প্রধানমন্ত্রী হিসেবে যে বাড়তি নিরাপত্তা কিংবা যেইটুকু নিরাপত্তা প্রয়োজন সেটুকু না নিয়ে তিনি যতটা সাদামাটাভাবে চলাচল করছেন সরকার প্রধান হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে, সেটি আজকের দিনও অব্যাহত রয়েছে, যার ফলে সাধারণ মানুষ, নেতাকর্মী কিংবা বিভিন্ন পেশাজীবী যারা প্রত্যেকেই আগ্রহ নিয়ে ছুটে ছুটে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে একটু করমর্দন করা, ঈদের শুভেচ্ছা বিনিময় করা, ঈদ মোবারক জানানো। প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন, তার সঙ্গে রয়েছেন তার সহধর্মী ডক্টর জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে দেশে উপচে পড়া মানুষের ঢলের মধ্য দিয়ে অভ্যর্থনায় কিংবা সংবর্ধিত হয়ে নির্বাচনে অংশ নেওয়া, নির্বাচন পরবর্তী সময়ে নিরঙ্কুশ জয়লাভ করা তার নেতৃত্বে তার দল বিএনপি, এবং এরপর সরকার প্রধান হিসেবে 1 মাসের মতো সময় অতিবাহিত। ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হল জাতীয় ঈদগাহ ময়দান। একই জামাতে কাতার বন্দী হয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করল। শনিবার সকাল 8:30টার কিছু আগে ঈদগাহ ময়দানে উপস্থিত হন রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি
আব্দুল মালেক, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনীতিক সহ প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তির জন্য সেখানে রাখা হয় বিশেষ ব্যবস্থা। মূল প্যান্ডেলে ৩৫,০০০ মুসল্লি সহ আশপাশের সড়ক মিলিয়ে প্রায় ১ লাখ মানুষ জামাতে অংশ নেন। নারীদের জন্য আলাদা ব্যবস্থা ও জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিল 2টি মেডিকেল টিম। নামাজ শেষে সাধারণ মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে কড়া নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের বর্ণাঢ্য র্যালি বের করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দোয়েল চত্বর থেকে শুরু হয়ে নগরবাসীর যে জীবন সেটা কিন্তু যান্ত্রিক জীবন বলে অনেকটা পরিচিত। তো নগরবাসীর এই যান্ত্রিক জীবনে কিন্তু একটু আনন্দ এবং একটু কিন্তু এনসিপি এই ঈদ যে মিছিল রয়েছে, ঈদ পরবর্তী নামাজের মিছিল রয়েছে সেটির ব্যবস্থা করেছে। বর্তমানে কিন্তু ইন্টারকন্টিনেন্টালের সামনে রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড তারা যে সাজিয়েছেন, প্ল্যাকার্ডে কিন্তু বিভিন্ন ধরনের বার্তা রয়েছে, যেমন হাদি হত্যার বিচার থেকে শুরু করে ক্লান্তি ভুলে আজ আনন্দের দিন, ঈদের আলোয় আলোকিত হোক দেশ, নানান ধরনের কিন্তু বার্তা তারা দিচ্ছে নগরবাসীকে। একই সাথে আমরা যে কথা বলেছিলাম এই ঈদ মিছিলে যারা জড়ো হয়েছে তারা বলছে যে ঢাকার যে 400 বছরের ঐতিহ্য সেটিকেই কিন্তু ফিরিয়ে আনার জন্য এই ধরনের এই ব্যতিক্রমী আয়োজনটা কিন্তু করা হয়েছে এবং তারা কিন্তু এই ব্যতিক্রমী আয়োজনে খুবই আনন্দিত রয়েছেন। কেননা তারা বলছে যে সারা বছরের যে ক্লান্তি থাকে সেই ক্লান্তি থেকে দূর হওয়ার পরে আসলে আমরা যে ঢাকা শহরে যারা আমরা বসবাস করি তাদের কিন্তু বিনোদনের জন্য তেমন একটা কিছু নেই। তো তারা বলছে যে ঈদের পরে পরিবার পরিজনের সাথে যে এই ঈদ মিছিলে তারা যে যুক্ত হতে পেরেছে সে কারণে কিন্তু তারা খুবই আনন্দিত এবং তারা কিন্তু চায় যে প্রতি বছরই ঈদ উল ফিতরের সময়টাই যেন এরকম একটি ঈদের মিছিলের ব্যবস্থা করা হয়। এছাড়াও কিন্তু যে এখানে কিন্তু হাতি, ঘোড়া এবং বাচ্চাদের জন্য কিন্তু বিনোদনের নানান ধরনের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে এই যে ইন্টারকন্টিনেন্টাল মোড় রয়েছে এই মোড়ের এখানেই কিন্তু তাদের যে ঈদ মিছিল রয়েছে সেটি কিন্তু শেষ হবে। বলে রাখতে চাই যে ঘোড়ার গাড়িতে করে নগরবাসীকে ঘোরানো হচ্ছে, একই সাথে কিন্তু ঘোড়ার পিঠে চড়েও ঘুরছেন, হাতি রয়েছে, হাতির ব্যবস্থা রয়েছে। এছাড়াও কিন্তু তারা যেই নানান ধরনের এই যেই ঈদের যে মূল আকর্ষণ ছিল তারা কিন্তু এই যে মিছিল, নামাজ পড়ার পরেই কিন্তু তারা এই মিছিল নিয়ে বের হয় এবং মিছিল কিন্তু দোয়েল চত্বর হয়ে শাহবাগ হয়ে ঘুরে তারা কিন্তু এই ইন্টারকন্টিনেন্টালের সামনে এসেই কিন্তু মাত্র শেষ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এনসিপির যে মুখপাত্র রয়েছে তিনি কিন্তু এখন সর্বশেষ ঈদ মোবারক দিয়ে। সারা দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7টায় হয়েছে প্রথম জামাত, এতে যোগ দেন হাজারো মুসল্লি। নামাজ শেষে মোনাজাতে আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনা সহ দেশ জাতির কল্যাণে মোনাজাত করেন তারা। এবছর রাজধানী ঢাকায় ছোট বড় মিলিয়ে মোট 1077টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 121টি ঈদগাহ এবং 1599টি মসজিদ